আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব পাস্তা। অবশ্য পাস্তার সাথে নুডলস মিক্স করা আছে। তো আমি রান্না করব, আপনারা দেখতে থাকুন। তো আমি প্রথমে মুরগির মাংস পিস পিস করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে সামান্য তেলে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, কারণ যেহেতু একটা মুরগির মাংস একটু লাল লাল করে ভেজে নিলেই খেতে মজা হবে। তো দেখেন আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, একটা প্লেটে উঠিয়ে রাখবো। তো রাখার পরে আমি দুইটা আলু পিস পিস করে কেটে নিয়ে এখন আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো আমি ঠিক লাল লাল করে ভেজে নেব এবং এমনকি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। তো এখন আমি আলু আর চিকেনগুলো সুন্দর করে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি এখন নাড়িয়ে চাড়িয়ে একটু পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব। তো দেখেন আমার পেঁয়াজগুলো প্রায় ভেজে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। তো এখন তার মধ্যে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ একটু রসুন বাটা, যেহেতু চিকেন দেওয়া আছে তার জন্য একটু মশলা দিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার গন্ধটা না থাকে। এখন দুটা টমেটো আমি সাইজ করে কেটে নিয়ে দিয়ে দিলাম, কারণ পাস্তার মধ্যে টমেটো না দিলে তেমন একটা খেতে ভালো লাগে না। আর টমেটো না থাকলে অবশ্যই টমেটো সস দিতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, একটু হলুদ গুঁড়ো, কারণ কালারটা ভালো না হলে খেতে ভালো লাগবে না। একদম এখন আমি সবগুলো মশলা একসাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখেন কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম চিকেন ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা পাস্তাগুলো। এগুলো আলাদাভাবে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই পাস্তাগুলো আমি ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একসাথে। যতক্ষণ না মেশানো হচ্ছে ততক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি। তো তার মধ্যে দিয়ে দিলাম এখন পাস্তার প্যাকেটে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম, তার সাথে সাথে নুডলসের মশলাও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন দেখেন আমার রান্নাটা প্রায় খাওয়ার উপযোগী হয়ে আসছে। এখন শুধু খাওয়ার পালা। তো আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। এই পাস্তা বানানোটা আমার খুবই ফেভারিট। তো এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি, কারণ গরম গরম খেতেই খুব ভালো লাগে, ঠান্ডা হলে তেমন খেতে ভালো। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।